বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগাণিতিক সূত্রগুলো নিয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তো তোমরা সম্পূর্ণ ক্লাসটি করার চেষ্টা করবা। তো আমরা প্রথম থেকে শুরু করতেছি। আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সবগুলো অঙ্ক সমাধান করব এবং প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। দৈনন্দিন জীবনে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে বীজগাণিতিক প্রয়োগ ও ব্যবহার ব্যাপকভাবে হয়ে থাকে। বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্ত বীজগাণিতিক সূত্র সংক্ষেপে সূত্র বলা হয়। নানাবিধ গাণিতিক সমস্যা বীজগাণিতিক সূত্রের সাহায্যে সমাধান করা যায়। সপ্তম শ্রেণীতে প্রথম 4টি সূত্র এদের সাথে সম্পৃক্ত অনুসিদ্ধান্তগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে সেগুলো পুনরুল্লেখ্য করা হলো। এদের প্রয়োগ দেখানোর জন্য কিছু উদাহরণ দেওয়া হলো যেন শিক্ষার্থীর প্রয়োগ সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারে। এই অধ্যায়ে বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে দ্বিপদী, ত্রিপদী রাশির বর্গ, গণনা নির্ণয়, মধ্যপদ বিশ্লেষণ, উৎপাদকের সাহায্যে কিভাবে বীজগাণিতিক রাশির গসাগু লসাগু নির্ণয় করা যায় তা বিস্তারিত আলোচনা করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়ে আমরা বীজগাণিতিক সূত্রগুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে যে আমাদের সূত্র তোমার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। জ্যামিতিক ব্যাখ্যা a প্লাস বি হোল স্কোয়ার থেকে আমরা কি পেতে পারি সেটা হচ্ছে আমরা ব্যাখ্যাটা এখানে দিব। দেখো, এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার বলতে সাধারণত এখানে a প্লাস বি কয়টা? দুইটা, ঠিক আছে। তো a প্লাস বি ইন্টু a প্লাস বি। তো এখানে আমরা কি করব, এখানে a আর এখানে a গুণ দিব, a গুণ a, তারপরে আবার এর সাথে b গুণ দিব। এখানে কি আছে? প্লাস আছে, প্লাস a গুণ b। আবার এখানে আমরা কি করব স্যার, এখানে b এর সাথে a গুণ দেব, a গুণ b। আবার প্লাসে প্লাসে প্লাস, b এর সাথে b গুণ দিলে হয় b। তাহলে আমাদের এখানে a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার, b গুণ দিলে হয় b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার, এটা একটা বর্গের সূত্র স্যার, সবসময় মনে রাখবে এটা হচ্ছে বর্গের সূত্র। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবং আমাদেরকে চিত্র সহকারেও আমরা করতে পারি। a প্লাস b আর a প্লাস b দুইটা লিখবো। তো এখানে আমরা a দ্বারা a গুণ দেব, a দ্বারা a গুণ দিলে হয় স্কয়ার, a দ্বারা b গুণ দিলে হয় ab, আবার b দ্বারা a গুণ দিলে হয় ab, আবার b দ্বারা b গুণ দিলে হয় b স্কয়ার। তাহলে আমাদের এখানেও আমরা বক্স আকারে কি করতে পারি, a প্লাস b হোল স্কয়ার সূত্র ব্যাখ্যা প্রদান করতে পারি। তো a প্লাস b হোল স্কয়ার সূত্রটা মনে রাখবা। তো a প্লাস b হোল স্কয়ার সূত্রটা আমরা জানি কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে সূত্র 1। আর a মাইনাস b হোল স্কয়ার সেম ভাবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র 2 এটা মুখস্থ রাখবা, বর্গের সূত্র। আর 3 নম্বর সূত্র হচ্ছে এটা উৎপাদকের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। কথা দুটি রাশির বর্গের বিয়োগফল সমান রাশি দুটির যোগফল ইনটু রাশি দুটির বিয়োগফল। তো এখানে আমাদের আরেকটি সূত্র আছে স্যার, এখানে এই সূত্রটা আমাদের অঙ্ক করার সময় লাগবে। x প্লাস a ইন্টু x প্লাস b, x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এই সূত্রগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যখন আমরা অঙ্ক করব তখন আমাদের এগুলো লাগবে। এবং অনুসিদ্ধান্তের এখানে 6টি সূত্র আছে, এই 6টি সূত্র তোমরা মুখস্থ করে নিবে, ঠিক আছে। অঙ্ক করার সময় আমাদের এগুলো লাগবে আর কি। তো এখানে আমাদেরকে সর্বপ্রথম উদাহরণ 1 বলছে কি, উদাহরণ 1 বলছে বর্গ নির্ণয় করার জন্য 3x প্লাস 5y বর্গ করো। তো বর্গ আমরা এইমাত্র শিখলাম a প্লাস b হোল স্কয়ার সূত্র, ঠিক আছে। a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্র আমরা জানলাম কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে এটাকে বর্গ করে নিই, 3x প্লাস 5y হোল স্কয়ার। তো এখানে আমাদের এটাকে আমরা a ধরবো, a স্কয়ার প্লাস সূত্রের 2 3x প্লাস ইন্টু 5y, তারপর হচ্ছে প্লাস 5y। এর আমরা সূত্র প্রয়োগ করলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 3 3 9x স্কয়ার, 3 দুগুণে 6, 5 6 30 xy, তারপর হচ্ছে 5 5 25 y স্কয়ার। এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে বর্গ নির্ণয় করা যায়। আমরা বর্গ নির্ণয় করলাম আর কি। তো 2 নাম্বার, বর্গের সূত্র প্রয়োগ করে 25 এর বর্গফল নির্ণয় করো। এটা খুব সহজ। 25 এর বর্গফল আমরা কিভাবে করব, আমরা 25 কে ভাঙিয়ে লিখব 20 প্লাস 5। তাহলে 25 তো বর্গ করতে হলে আমাদের কি করতে হবে, হোল স্কয়ার দিতে হবে। তাহলে আমরা জানি a স্কয়ার বলতে 20, a স্কয়ার প্লাস 2, a বলতে 20, b বলতে 5 প্লাস হচ্ছে 5 স্কয়ার। তাহলে এখানে 2 দুগুণে 4, ডাবল শূন্য, তারপরে 5 দুগুণে 10, 10 দুগুণে 20 দুগুণে 40,
45 হচ্ছে 200, আর হচ্ছে 5 5 25, এটা আমরা যোগ করে দিলে যা হয় আর কি 625 হবে মেবি। তো 625 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা বর্গ করা গেল। তো 4x - 7y এর বর্গ নির্ণয় করো। এগুলো খুবই সহজ, ঠিক না? তো 4x - 7y এর বর্গ নির্ণয় আমরা এখানে করব। এখানে দেখো, এখানে আমরা a - b হোল স্কয়ার সূত্র জানি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে a বলতে 4x, b বলতে 7y। তো 4x স্কয়ার মাইনাস 2a বলতে 4x, b বলতে 7y প্লাস b এর জায়গায় 7y স্কয়ার। 7 × 16 x স্কয়ার মাইনাস 7 2 8 7 8 56 x প্লাস 49 y স্কয়ার। তো আমাদের বর্গ নির্ণয় করা হয়ে গেল। এগুলো হচ্ছে আনসার। আশা করি তোমরা বর্গ নির্ণয় কিভাবে করা যায় তোমরা শিখতে পেরেছো। এখানে আমাদেরকে উদাহরণ স্যার বলছে a প্লাস b এর মান 8, a এর মান 15। তো আমাদেরকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানতে হবে স্যার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি, আমাদেরকে বলছে মান নির্ণয় করো। তাহলে আমাদের মান আছে a প্লাস b এর মান কত আছে 8 মাইনাস 2, ab এর মান দেওয়া আছে তোমার কত 15। তাহলে 8 8 64, 15 দুগুণে 30, তাহলে আমাদের এখানে থাকে আর 34। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তা a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটি সূত্র, মানের উপর নির্ভর করে সূত্রগুলো প্রয়োগ করা হয় আর কি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটা সূত্র হচ্ছে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমাদের এখানে a মাইনাস এর মান দেওয়া আছে কত 7, তাহলে আমরা এখানে 7 স্কয়ার প্লাস 2, a এর মান হচ্ছে কত 60, তাহলে 7 7 49, 6 দুগুণে 12 120, তাহলে আমাদের এখানে হয় 169। আশা করি বুঝতে পেরেছো। এখানে আমাদেরকে আবার আরেকটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র জানতে হবে অনুসিদ্ধান্তে। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমাদের এখানে a মাইনাস এর মান দেওয়া আছে স্যার, সরি আমরা তো x প্লাস y দিয়ে করতে হবে, ঠিক আছে? তো আমরা এই সূত্রটা এখানে এবার প্রয়োগ করব আর কি। তো x প্লাস y হোল স্কয়ার সূত্র আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে x মাইনাস y এর মান হচ্ছে আমাদের এখানে কত দেওয়া আছে 3, তাহলে 3 প্লাস 4, x y এর মান দেওয়া হচ্ছে 10, 3 তারিখে 9, 4 10 40, তাহলে 49। আমাদের অ্যান্সার হচ্ছে 49। আশা করি মান নির্ণয় কিভাবে করা যায় বুঝতে পেরেছো। দেখো এখানে মাইনাস b হোল স্কয়ার সূত্র বসাই দিয়েছি। মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। a প্লাস এর মান 7, a এর মান 10, তাহলে 7 7 49, 4 10 40, তাহলে আর থাকবে 9। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা উদাহরণ 7 বুঝতে পেরেছো। এবার হচ্ছে উদাহরণ 8। আমাদেরকে এখানে বলছে x - 1 x এর মান 5 হলে x + 1 x হোল স্কয়ার মান কত। তাহলে আমাদের এই সূত্রটা লাগবে স্যার। a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমাদের এখানে এর পরিবর্তে আছে কি, এর পরিবর্তে আছে x, b এর পরিবর্তে আছে 1/x, তো হোল স্কয়ার দেওয়া আছে, তো আমরা এখানে মানটা বসাই দিব a - b হোল স্কয়ার প্লাস 4ab, x x এ কাটা, তাহলে x - 1/x এর মান হচ্ছে 5 স্কয়ার প্লাস 4, 5 5 25, তাহলে প্লাস 4, তাহলে আমাদের এখানে হয় অ্যান্সার 29। আশা করি আমাদের এই অ্যান্সারটা, তো আমাদের এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে আমাদের কাজ দেওয়া আছে অনেকগুলো, এই কাজগুলো আমি তোমাদেরকে সমাধান করে দিতেছি। আচ্ছা, আমরা এই কাজগুলো সমাধান করে দিতেছি। এখানে আমাদেরকে বলছে 2a প্লাস 5 বর্গ নির্ণয় করে। তাহলে এটার বর্গ হবে এমন, এটা বর্গ করা হলো, তাহলে a বলতে 2a, a স্কয়ার প্লাস 2a, b বলতে 5b প্লাস হচ্ছে 5b স্কয়ার, 2 দুগুণে 4, 4a স্কয়ার, 2 দুগুণে 4, 4 5 20, 20ab, 5 5 25, 25b স্কয়ার। এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয় 1 নম্বর অঙ্ক, আমাদের সমাধান। তারপর হচ্ছে 2 নাম্বার বলছে 4x - 7b এর বর্গ করা যায়। তো 4x - 7 এর বর্গ হচ্ছে হোল স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস 2, a বলতে 4x, b বলতে 7 প্লাস 7 স্কয়ার। তাহলে এখানে 4 4 16, x স্কয়ার, 7 দুগুণে
14 গুণে 8, 7 8 56, এক্স প্লাস 7 7 49। এখানে আমাদের 2 নাম্বার অ্যান্সার। এবার আমাদেরকে বলছে এ প্লাস বির মান 7, এ বির মান 9 হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত? সহজ। স্যার 3 নাম্বারটা আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র দিয়ে করে ফেলবো। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র জানি কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস এর মান কত দেওয়া আছে আমাদের এখানে? এ প্লাস এর মান 7 দেওয়া আছে। তাহলে 7 স্কয়ার মাইনাস 2ab এর মান দেওয়া আছে 9। তাহলে 7 7 হয় 49, 9 দুগুণে হয় 18। তাহলে 9 থেকে 18 গেলে 9 থেকে 8 গেলে 8 থাকে 1, 4 থেকে গেলে 8 থাকে 3, 31। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা 4 নম্বর অঙ্কটা কি করতে পারবে নাকি স্যারই করে দেবো? আচ্ছা স্যারই করে দিয়ে, যেহেতু আমি সবগুলো অঙ্ক করে দিতেছি, তো 4 নম্বর অঙ্কটা মেবি হচ্ছে আমাদের এই প্লাস হোল স্কয়ার সূত্র লাগবে। তাহলে x প্লাস y হোল স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখানে x মাইনাস y এর মান হচ্ছে 5, 4x y এর মান হচ্ছে কত? 6, 5 5 25, 4 24। তাহলে আমাদের এখানে হবে 29, সরি আমাদের এখানে হবে 49। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে সূত্রের সাহায্যে 5, এখানে সরি এখানে আমাদের বলছে সূত্রের সাহায্যে এটাকে আর এটাকে গুণ করা যায়। এটা খুব সহজ, স্কয়ার মানে স্কয়ার সূত্র দিয়ে করছে। এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, এটা a এটা b। তাহলে a প্লাস b ইনটু মাইনাস সূত্র আমরা জানি স্কয়ার মানে b স্কয়ার। তাহলে 3 3 9, স্কয়ারের স্কয়ার 4 16। এটাও সেম ভাবে আমরা করে নেব আর কি। তো আমাদের উদাহরণ 9, উদাহরণ 10 শেষ। আর মেবি হচ্ছে উদাহরণ 11 সরল করো। উদাহরণ 11 এগুলো সহজ আছে। এখানে দেখো যেগুলো হোল স্কয়ার আছে, 5ab মাইনাস 7b হোল স্কয়ার আছে না, আর 9b মাইনাস 4a হোল স্কয়ার আছে না, এগুলোর মান ধরে নিলাম। 5a মানে 7b মান হচ্ছে x, 9b মাইনাস 4 এর মান হচ্ছে y। তাহলে আমরা এই প্রদত্ত রাশির মধ্যে মান বসাই দেব আর কি। তো প্রদত্ত রাশির দেখো এটার মান ধরছি x, এটার মানও ধরছি x, এটার মানও ধরছি y, এটার মানও ধরছি y। তাহলে প্রদত্ত রাশির দ্বারা কি x স্কয়ার প্লাস এখানে 2 আছে 2xy প্লাস y স্কয়ার। তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কি সূত্র? সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে কি করব স্যার? এখানে x এর মান y এর মান বসাই দেব আমরা। তাহলে x এর মান হচ্ছে আমাদের 5a মাইনাস 7b। তো এখানে কি আছে? প্লাস আছে, প্লাস y এর মান আমাদের কত আছে? 9b মাইনাস 4a, তারপরে হোল স্কয়ার আর কি। তাহলে এখানে আমাদের থাকবে 5a মাইনাস 7b প্লাস 9b মাইনাস 4a। তাহলে আমাদের এখানে থাকবে তোমার a মাইনাস 2b। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, সরল করার সিস্টেম আর কি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখছো? আচ্ছা সরি, a প্লাস 2b হোল স্কয়ার। তাহলে a প্লাস 2b হোল স্কয়ার সূত্র জানি a স্কয়ার প্লাস সূত্রে 2a, b বলতে 2b প্লাস 2b স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস 4ab প্লাস 4b স্কয়ার হচ্ছে আমাদের আনসার। তো সেই ক্ষেত্রে এরপর হচ্ছে যে আমাদের ab সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করতে হয়েছে। আমরা জানি ab সূত্র a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এখানে আমাদের এখানে এটাকে a ধরে নিলাম x প্লাস 6, আর এখানে b ধরলাম x প্লাস 4। তাহলে a b, তাহলে a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে x এ যোগ করছে 2x, y সাইডে যোগ করছে 10, আবার এখানে x এর সাথে x কাটা, 6 থেকে 4 গেলে 8 থেকে 2, তাহলে 2 2 কাটা 1 স্কয়ার x প্লাস 5 হোল স্কয়ার। আমাদেরকে বলছে দুইটি রাশির বর্গের অন্তরূপ প্রকাশ। তাহলে এখানে x প্লাস 5 হোল স্কয়ার মানে এখান থেকে 2x প্লাস 10, এখান থেকে 2 কমন নিছে, এখান থেকে 2 কমন নেওয়ার কারণে x প্লাস 5 থাকে, আর হচ্ছে নিচে 2 2 কাটা যায়, তাহলে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গেছে। তো আশা করি সেক্ষেত্রে তোমরা অঙ্কগুলা বুঝতে পেরেছো। তাহলে উদাহরণ 13, তারপর মেবি হচ্ছে যে আমাদের তারপর উদাহরণ 15 থাকবে, তারপর আমাদের অ্যান্সারটা শেষ। তো আমরা যাই হোক, আর যেহেতু দুটো অধ্যায় আছে,
দুইটা উদাহরণ আছে, আমরা দুইটা উদাহরণ তোমাদেরকে সমাধান করি আমাদের বইয়ের বেসিক অঙ্কগুলা শেষ করে দিতেছি। তো এখানে আমাদের আর কত, আমাদের আর হচ্ছে যে এখানে আমরা এটা খুব সুন্দরভাবে করতে পারো। দেখো এখানে x এর মান দেওয়া আছে 4, y এর মান দেওয়া আছে -8, z এর মান দেওয়া আছে 5। তো এখান থেকে আমাদেরকে x প্লাস y এর মান ধরে নিব আর y প্লাস z এর মান ধরে নিব। তো এটার মান ধরে নিলাম, x প্লাস y এর মান ধরে নিলাম a, আর y প্লাস z এর মান ধরে নিলাম b। তাহলে আমরা এখানে x প্লাস y যত জায়গাতে আছে তত জায়গাতে a লিখবো, এটা b লিখবো, এটা কি লিখবো, b লিখবো। তাহলে 25 স্কয়ার মাইনাস 20ab প্লাস 4b স্কয়ার। এখানে হচ্ছে যেটা আগে হচ্ছে বর্গ, ধরো 25 স্কয়ার মাইনাস 20ab প্লাস 4b স্কয়ার। এখান থেকে যেটা স্কয়ার এটাকে আমরা ভাঙিয়ে লিখব। তো ফার্স্ট 25 স্কয়ার স্কয়ার মাইনাস 20ab, তারপর হচ্ছে 2b স্কয়ার, 2 দুগুণে 4। তাহলে এখানে a বলতে 5a, a স্কয়ার মাইনাস হচ্ছে 25a, b বলতে 2b, তার প্লাস 2b স্কয়ার। দেখো আমাদের অঙ্কটা কিন্তু মিলে গেছে। ফার্স্ট দুগুণে 10, 10 দুগুণে 20, ফার্স্ট 25 স্কয়ার স্কয়ার, 2 দুগুণে 4, b স্কয়ার b স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র হইছে? এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আমরা শিখেছি a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এখানে আবার কি এর মান আর b এর মান বসাই দিল আর কি। এর মান x প্লাস y, b এর মান y প্লাস z, তারপরে 5x 5y মাইনাস এ মাইনাস 2y প্লাস মাইনাস এ মাইনাস 2z হোল স্কয়ার। এর পরবর্তীতে এখানে কাটাকাটি করছে, 5 থেকে 2টা গেল, আর থেকে 3টা y, এরপর মান বসায় দিছে। তো আমাদের অঙ্ক শেষ। x এর মান 4, y এর মান -8, z এর মান 5। তাহলে 5 আর 5 20, প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 24, 5 দুগুণে 10 -10। তাহলে 20 থেকে 24 গেলে আর থাকে 4, মাইনাসে মাইনাসে প্লাস, বা 20 থেকে 10 গেলে আর থাকে 10, 10 থেকে 24 গেলে আর থাকে -14, মাইনাসের সংখ্যা বড়। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 14 গুণ করলে হয় 196। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো এখন হচ্ছে যে আমাদের যেহেতু আজকে ক্লাসটা অনেক লং হয়ে গেছে, আগামী ক্লাসে আমরা কি করব, আমাদের অনুশীলনী সমাধান করব এবং হচ্ছে যে তোমাদেরকে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা যে সূত্রগুলো আমরা আজকে ব্যাখ্যা করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সূত্রগুলো ভালো করে মুখস্থ করবা এবং এই অধ্যায় খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় ভালো করে পারলে তোমরা ক্লাস 9-10 এর অঙ্কগুলো খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে।